চুল্লি কবুতরটা জোড়া দেওয়ার পর থেকে অনেকদিন যাবত, এটা প্রায় আজকে ডিমও দিচ্ছে না, হয়তো বাসাটা ওর পছন্দই নাই, যার কারণে ডিম দিচ্ছে না। তো এর বাসা হচ্ছে এখানে নিচে দিছি। নিচে হচ্ছে যে এর নর আছে, নরের সাথে আরেকটা নর জোড়া ছিল, দুইটা নরই একসাথে নিয়ে আসছিলাম। আসার পর এখানে একটা নর এখন জোড়ায় আছে, ডিমে আছে বর্তমানে। আর এই পাশে হচ্ছে চুল্লিটার জোড়া। তো চুল্লিটা এখানে থাকেও না, রাত্রের বেলা এই উপরে এখানে উঠেছে, কারণ এই বাসাটা হচ্ছে আমার খালি। একটা বাংলা পেয়ারের জোড়া ছিল, তো জোড়াটা এখন নাই, এটা চেঞ্জ করে ফেলছিলাম। তো বাসাটা খালি, আমি সামনে মুখটা ইট দিয়ে নেড়ে দিছিলাম, বন্ধ করে দিছি। তারপরে এটা কেমনে কেমনে এখানে ভিতরে ঢুকে যায় টপকাইয়ে আবার। তো এখন আজকে ইটটা নিয়ে ফেলছি। তো ওদের যে বাসাটা পছন্দ, আমি দেখি ওই বাসার মধ্যে আসলে ডিম দেখি না, কারণ এখানে নিচের মধ্যে ওই আমাদের বিড়াল যখন এখানে আশেপাশে আসে, নিচ দিয়ে হাঁটাচলা করে, তখন নিচের কবুতরগুলো ভয় পায়। আর আমার এই মাদিটা চলে আসছে, আমি ভিডিও করতেছি, এ মনে করছে আমি খাবার নিয়ে আসছি, কারণ এ হচ্ছে এখন মা হয়েছে। একটা বাচ্চা তো ছোটোকালে মেরে ফেলছে, একটা বাচ্চা আছে। তো বাচ্চাটা হচ্ছে একদম বাবার মতো হয়েছে, কালো, ঠোকর দিচ্ছে একদম, মানে খালো বাচ্চাটা। সুন্দর হইলে এটা তুলতাম, যদি এটা আর একটু বড় হওয়ার জন্য অপেক্ষা করতেছি, বড় হইলে জবাই করে দিব, কারণ সুন্দর বাচ্চাগুলো তুলবো। আর কারণ আমার বাসা খুব কম, বাসা আছে যে একদম অনেক কম। যদি খালোগুলা তুইলা যদি আমি বাসা ভরাট করে ফেলি, তাহলে পরবর্তীতে যদি কোনো সুন্দর বাচ্চা ওঠে, তাহলে এগুলো রাখার কোনো চান্স থাকবে না।